আচ্ছা, 8-এর অঙ্কটা একটু প্রবলেম হয়েছিল, অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। অঙ্কটাতে আছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 এই অনুপাতে ভাগ করা হলো। অনুপাতটা কত আছে? 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর কাছ থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। তাহলে তিনজন ছিল, এক ছিল পি, কিউ, আর। যদি রহিমা যদি অঙ্কটা করে দিয়েছিল ঠিক করে, যাই হোক, 6:19:7, ঠিক আছে, এইটা ছিল প্রথমকার অনুপাত। পরবর্তীকালে যখন টাকাটা পেল, আর এর কাছ থেকে কিউ কত টাকা নিয়েছে? না, 200 টাকা। 200 টাকা নিয়েছে। তারপরে অনুপাতটা কি দাঁড়ালো? 3:10:3। তাহলে দেখো যে আর এর কাছ থেকে কিউ 200 টাকা নিয়েছে, পি কিন্তু কিছু নেয়নি। কিন্তু তা হলেও দেখা গেল পি এর যে 6 ইউনিট টাকা যেটা ছিল, সেটা কমে কিন্তু 3 ইউনিট হয়ে গেল। অর্থাৎ পি তো কিছু নেয়নি, পি 6 থাকার কথা, কিন্তু পি হয়ে গেল কি? পি কমে হয়ে গেল 3। তাহলে পি কে আমাদের কনস্ট্যান্ট করতে হবে, পি যেহেতু কিছু নেয়নি কিছু দেয়নি, সুতরাং পি কে 6ই রাখতে হবে। তাহলে যদি পি কে 6 রাখতে হয়, 3-এর সঙ্গে আমাদের কত গুণ করতে হবে? 3-এর সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তাই তো? এবার একটা অনুপাতের সঙ্গে আমরা গুণ করতে পারি না, আমরা একটা অনুপাতকে সমান করার চেষ্টা করছি, কিন্তু যখন আমরা গুণ করব তখন টোটাল অনুপাতটাকে গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গেও 2 গুণ করতে হবে, 10-এর সঙ্গেও 2 গুণ করতে হবে, আবার এই 3-এর সঙ্গেও 2 গুণ করতে হবে। তাহলে চলে আসবে ফাইনাল অনুপাত। ফাইনাল অনুপাতটা কত আসবে? 6, 3 দুগুণে 6, ইস্টু 10 দুগুণে 20, ইস্টু 3 দুগুণে 6, আবার 6। তাহলে আমরা নতুন অনুপাত পেলাম 6:20:6। তাহলে প্রথমে অনুপাতটা কত ছিল? প্রথমে অনুপাতটা ছিল 6:19:7। ফাইনাল অনুপাতটা কত হলো? 200 টাকা নেওয়ার পর 6:20:6। তাহলে তফাৎটা কোথায় হলো? পি তো একই ছিল, একই থেকে গেল। কিউ টাকা পেল, কিউ এর অনুপাত কত বাড়লো? 1 ইউনিট বাড়লো। 8 টাকা দিল, তাই আর এর অনুপাত কি হলো? 1 ইউনিট কমে গেল। তাহলে আর যে 1 ইউনিট টাকাটা ছাড় দিল, সেই 1 ইউনিট টাকাটাই পি গ্রহণ করলো। অর্থাৎ আর -1 ইউনিট দিল, মানে যা ছিল তার থেকে 1 কম দিল, আর কিউ যা ছিল তার থেকে 1 যোগ দিল। তাহলে হলো কত অনুপাতটা? 6:20:6। তাহলে এই যে 1 ইউনিট টাকা যেটা আর কিউ কে দিল, এই 1 ইউনিট টাকা, এই 1 ইউনিট টাকাটা হচ্ছে আমাদের 200 টাকা। তাহলে এবার বলেছে যে মোট অর্থ কত? মোট অর্থ কত? তাহলে মোট অর্থ আমরা যোগ করে দেবো। 6 প্লাস 20 প্লাস 6, তার মানে 26 প্লাস 6, এটা হবে কত? 32 ইউনিট। মোট টাকা হচ্ছে 32 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা। 32 ইউনিটের ভ্যালু কত হবে? গুণ হয়ে যাবে 200-র সঙ্গে। 200 গণিত 32 দিয়ে কত হয়ে যাবে? 6400। তাহলে এইটা হবে আসল উত্তর, অপশন এ। নতুন অঙ্ক আজকের কি অঙ্ক? এ এবং বি এর অর্থের অনুপাত হচ্ছে 2:1। এটা পূর্ণচ্ছেদ, এই একের পরে যেটা আছে সেটা পূর্ণচ্ছেদ, অনুপাতটা হচ্ছে 2:1। এইবার কি হলো? এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। অর্থাৎ এ এবং বি এর অর্থের অনুপাত 2:1। তাহলে কত? এ ইস টু বি অনুপাত কত ছিল? 2:1। এবার কি করলো? এ বি কে 2 টাকা দিল, তাই তো? এ বি কে কত দিল? 2 টাকা দিল। তাতে অনুপাত কত হয়? 1:1, তাই তো? তাহলে দেখো 1:1 মানে দুজনের কাছেই সমান আছে, আর 2:1 মানে বি এর কাছে যদি 1 টাকা থাকে, এর কাছে 2 টাকা আছে, অর্থাৎ এর অর্ধেক বি এর কাছে আছে, তাই তো?
এইবার দেখো যদি দুজনেই সমান টাকা থাকে, দুজনেই যদি 1:1 থাকে, তাহলে কি হবে? এ যদি 0.5 যদি মাইনাস করে দেয়, তাহলে বি এর ক্ষেত্রে সেটা 0.5 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এ যদি 2 ইউনিট থেকে 0.5 দিয়ে দেয়, তাহলে কত থাকবে? 1.5 থাকবে এ এর কাছে। আর বি এর কাছে ছিল 1 ইউনিট, সেইখান থেকে বি পেল 0.5 ইউনিট, মানে এ যেটা দিল বি সেটাই পেল। তাহলে এর টাকাটা কত হয়ে যাবে? এর টাকাটাও হয়ে যাবে 1.5। তাহলে এখন বি এর কাছেও, সরি, এ এর কাছেও 1.5 ইউনিট আছে এবং বি এর কাছেও 1.5 ইউনিট আছে। তাহলে এই যে দুটো ইউনিট সমান হয়ে গেল, এটাকেই অনুপাতের ভাষায় বলে 1:1। ঠিক আছে? তার মানে এটা কি বোঝা গেল? যে এই যে 2 টাকা দিল, এই 2 টাকা হচ্ছে এই 0.5 ইউনিট টাকা বা হাফ ইউনিট টাকা। যদি ভগ্নাংশে করি, এই হাফ ইউনিট টাকা যেটা এ বি কে দিল, সেই টাকাটা কত? হাফ হচ্ছে ইউনিটে, টাকাই হচ্ছে, সে টাকাটা হচ্ছে 2 টাকা। কারণ কোয়েশ্চেনে বলা আছে যে এ বি কে 2 টাকা দিল, তাহলে হাফ ইউনিট টাকা মানেই হচ্ছে 2 টাকা। তাহলে বলছে প্রাথমিক অর্থের পরিমাণ কত? প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাহলে প্রাথমিক অর্থ কত ছিল? এর কাছে 2 ইউনিট ছিল, এর কাছে সরি, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল? তাহলে 1 ইউনিট মানে কত বের করে নেবো? হাফ ইউনিট মানে যদি 2 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে 4 টাকা হবে। তাই তো? হাফ ইউনিট মানে যদি 2 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে 4 টাকা হবে। অর্থাৎ বলছে তাহলে এ এবং বি এর কাছে প্রথমে কত টাকা ছিল? তাহলে এ এবং বি এর কাছে প্রথমে 2:1 অনুপাতে টাকা ছিল। 2:1 অনুপাতে কোয়েশ্চেনের প্রথম লাইনে বলা আছে এ এবং বি এর অর্থের অনুপাত 2:1। তাহলে কি হবে? তাহলে এই 1 ইউনিটের আমরা মান পেয়ে গেলাম 4 টাকা। 1 ইউনিটের মান আমরা এখানে পেয়ে গেলাম 4 টাকা। তাহলে এ এর মান কত হবে? 2 ইউনিট, তার মানে 8 টাকা। তাহলে এ এর কাছে 8 টাকা ছিল আর বি এর কাছে 4 টাকা ছিল। কি আছে এই অঙ্কটা? এই অঙ্কটা কি আছে? তিনটি সংখ্যার অনুপাত 5:7:9। তিনটি সংখ্যার অনুপাত কত? 5:7:9। তাহলে একটা হচ্ছে 5:7:9। তার মানে মনে মনে ক্যালকুলেট করবো, একটা 5 ইউনিট, একটা 7 ইউনিট, একটা 9 ইউনিট। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাই তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটে সংখ্যা, অনুপাত হচ্ছে 5:7:9। কোয়েশ্চেনে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। প্রথম কোনটা? প্রথম হচ্ছে 5, আর তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে 9। তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল কি বলেছে? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে 5 ইউনিট আর 9 ইউনিট, এর যোগফল কত? 14 ইউনিট। তাই তো? 9 আর 5 14। এই 14 ইউনিটটা বলছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, অর্থাৎ 7 ইউনিট অপেক্ষা কত বেশি? 49 বেশি। অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে 7 ইউনিট, এই 14 মাইনাস 7 সমান 7। 7 ইউনিট মানে হচ্ছে সংখ্যাটার ক্ষেত্রে হচ্ছে 49। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিটের মান হচ্ছে 7। তাই তো? 7 ইউনিট মানে হচ্ছে 49। তাহলে 1 ইউনিটের মান 7। এইবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে সংখ্যা তিনটি আমরা আরামসে পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটা কত ইউনিট? প্রথম সংখ্যাটা ছিল 5 ইউনিট, তার সেটাই। এইবার বলছে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে সংখ্যা তিনটে কি ছিল? একটা ছিল 5 ইউনিট, একটা ছিল 7 ইউনিট, আর একটা ছিল 9 ইউনিট। তাহলে 5 ইউনিটের সাথে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 7, আমরা আগেরটাতে পেলাম। এখানটাতে 1 ইউনিটের ভ্যালু 7, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 35। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 1 ইউনিটের ভ্যালু 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 49। তৃতীয় সংখ্যার ক্ষেত্রে 1 ইউনিটের ভ্যালু 7, 9 ইউনিটের ভ্যালু কত?
7 9 63। এইবার বলেছে সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটির যোগফল পেয়ে যাব। 9 আর 3 12 আর 5 17, হাতে থাকে 1, 7 আর 4 3 7 আর 6 13 আর 1 14। সংখ্যা তিনটির যোগফল পেলাম 147। 147 হচ্ছে অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ। কোনো ডাউট কারোর? এই অঙ্কটাতে কোনো ডাউট? চলো পরের অঙ্কে। কি বলেছে? কি বলেছে এই অঙ্কটাতে? তিন ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে কত? 171 বছর। তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি ধরলাম, তিনজন ব্যক্তিকে a প্লাস বি প্লাস সি ধরে নিলাম। তিনজন ব্যক্তিকে ধরলাম, a প্লাস, একজন হচ্ছে a, একজন হচ্ছে বি, আর একজন হচ্ছে সি। এই তিনজনের বয়সের সমষ্টি কত বলেছে? 171। 171 বছর। এবার বলেছে 8 বছর আগে, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 8:7:6। এটা ছিল 8 বছর আগে। তাহলে 8 বছর আগে যদি হয়, তাহলে তিনজন ব্যক্তি, তাহলে প্রত্যেকের 8 বছর করে বয়স কম হবে, তাই তো? প্রত্যেকের 8 বছর করে বয়স কম হবে। তার মানে 3 8 24 বছর বয়স কম হবে। অর্থাৎ 171 থেকে 24 বছর বাদ যাবে, দিয়ে কত আসবে? 7 4 147 বছর। তাহলে 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি ছিল 147 বছর। আর এই অনুপাতটা বলেছে এই 8 বছর আগে 8:7:6। তাহলে এখান থেকে আমরা ইউনিটে কনভার্ট করে দেবো। অর্থাৎ কি, 8 ইউনিট প্লাস 7 ইউনিট প্লাস 6 ইউনিট, মানে 8 আর 7 15 আর 6 21 ইউনিট। 21 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 147 বছর। এই জায়গাগুলো বুঝতে হবে, এই ইউনিট থেকে কিভাবে আমরা রিয়াল ডেটাতে আসছি। 21 ইউনিট হচ্ছে আমাদের হাইপোথেটিক্যাল ডেটা, আর 21 ইউনিট মানে রিয়াল ডেটা হচ্ছে 147 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 147 ডিভাইডেড বাই 21। 7 দিয়ে কেটে যাবে, এই 21 দিয়ে কেটে যাবে 7 দিয়ে। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম 7 বছর। 1 ইউনিটের ভ্যালু পেলাম 7 বছর। এবার বলছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে কনিষ্ঠ ব্যক্তিকে, সেটাকে আমরা ইউনিটাই ধরতে পারবো। এই 8 7 আর 6 এর মধ্যে এই 6 হচ্ছে কনিষ্ঠ ব্যক্তি, তাই তো? এবং কনিষ্ঠ ব্যক্তির বয়সের ইউনিট হচ্ছে 6 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু আমরা জানি 7 বছর। তাহলে এর বয়স কত হবে? 6 7 42 বছর। এইবার দেখতে হবে এইখানে বলেছে বর্তমান বয়স কত। বর্তমান বয়স, এই যে 42 বছর বয়সটা পেলাম, এটা হচ্ছে 8 বছর আগেকার বয়স। এই যে 42 বছর বয়সটা পেলাম, এটা হচ্ছে 8 বছর আগেকার বয়স। তাহলে বর্তমান বয়স পেতে গেলে এর সঙ্গে আরো 8 যোগ করে দিতে হবে, দিয়ে কত হবে? 50 বছর। তাহলে স্বাভাবিকভাবেই কনিষ্ঠ ব্যক্তির বয়স হবে বর্তমানে 50 বছর। অপশন সি, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক। কি অঙ্ক আছে? কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ, টাকাটা বলা নাই কত অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি সি যথাক্রমে 20 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা পায়। অর্থাৎ তিনজন আছে, তিনজন আছে এ বি সি, তাই তো? এ বি আর সি। তাহলে এ যদি 1 টাকা পায়, এ যদি 1 টাকা পায়, তাহলে বি কত পাবে? বি পাবে 25 পয়সা। আর সি কত পাবে? সি পাবে 20 পয়সা। তাহলে সবগুলোকে আমরা পয়সায় কনভার্ট করে নিই।
1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 25 পয়সা আর 20 পয়সা। একটা অনুপাত পেয়ে গেলাম, 100:25:20, কাটাকাটি হয়ে যাবে, 5 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 5 20 100, 5 5 25, 5 4 20। তাহলে এখান থেকে আমরা পেতে পারি যে A:B:C এদের টাকার অনুপাত হচ্ছে 20:5:4, 20:5:4। এইবার বলেছে বি এর অর্থ 50 টাকা, অর্থাৎ বি হচ্ছে এই 5 ইউনিট, বি হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানেই বলেছে 50 টাকা, 5 ইউনিট মানেই বলেছে 50 টাকা। এবার কি বলেছে, তাহলে মোট অর্থ কত? তাহলে মোট অর্থ কত? 5 ইউনিট যদি 50 টাকা হয় তাহলে 1 ইউনিট কত? 10 টাকা। আর মোট কতটা? 20 আর 5 25 আর 4 29 ইউনিট। তাহলে মোট অর্থ হচ্ছে 29 ইউনিট। এই 29 ইউনিট কত হবে তাহলে? 1 ইউনিট মানে তো 10 টাকা। তাহলে 29 ইউনিট ইন্টু 10, তাহলে হবে কত? 290 টাকা। তাহলে মোট অর্থ হচ্ছে আমাদের 290 টাকা। 290 টাকা অপশন ডি তে আছে, অপশন ডি তে আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক কি আছে? 13 নম্বর অঙ্ক। 20 লিটার মিশ্রণে, 20 লিটার মিশ্রণে, এর মিশ্রণে আছে ঠিক আছে, মিশ্রণ একটা আলাদাই চ্যাপ্টার, কিন্তু মিশ্রণের অঙ্ক এখানে অনুপাতের কনসেপ্টেই হবে। 20 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 5:3। 20 লিটার মিশ্রণে দুধ এবং জল 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে 20 লিটার মিশ্রণ ছিল, 20 লিটার ছিল, সেখান থেকে প্রথমে 4 লিটার তুলে নেওয়া হলো। ঠিক আছে, 20 লিটার থেকে প্রথমে 4 লিটার তুলে নেওয়া হলো। তাহলে এখন মিশ্রণ কত? 16 লিটারের মিশ্রণ এখন হয়ে আছে, তাই তো? 16 লিটারের মিশ্রণ, টোটাল মিশ্রণ তুলেছে। এখানে দুধ এবং জল, একটা মিশ্রণে দুধ এবং জল আলাদা করে করা সম্ভব নয়, তাহলে টোটাল মিশ্রণ থেকে 20 লিটার ছিল, সেখান থেকে 4 লিটার তুলে নিয়েছে। তাহলে এখন দাঁড়িয়ে আছে এই ফিগারে 16 লিটার দাঁড়িয়ে আছে, এবং মিশ্রণ যেহেতু তুলেছে তাই 20 লিটারেও যা অনুপাত ছিল 16 লিটারেও সেই একই অনুপাতেই থাকবে, অর্থাৎ এটাও 5:3 অনুপাতেই আছে। 16 লিটারেও 5:3 অনুপাতেই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করব যে এখানে দুধ কতটা আছে আর জল কতটা আছে। দুধ কতটা আছে? তাহলে টোটাল হচ্ছে 8 ইউনিট, 5 আর 3 8 ইউনিট দুধ ইস্টু জল। তাহলে 8 ইউনিট মানে হচ্ছে 16 লিটার, তাহলে 1 ইউনিট মানে কত? 2 লিটার। তাহলে দুধ কতটা আছে? 5 ইউনিট দুধ আছে, তাহলে মোট কত হবে দুধ? 10 লিটারের দুধ হবে। বাকিটা আছে জল, জল কতটা আছে? 3 ইউনিট আছে, 1 ইউনিটের ভ্যালু কত? 2, তাহলে জল হবে কত? 6 ইউনিট, এই সরি 6 লিটার। এগুলো সব লিটার। তাহলে 16 লিটারের মধ্যে আমরা পেলাম 10 লিটার হচ্ছে দুধ আর 6 লিটার হচ্ছে জল। এবার বলছে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হলো, অর্থাৎ 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ মিশিয়ে দিল, অর্থাৎ 10 লিটার দুধ ছিল, এর সঙ্গে আরো 4 লিটার দুধ যোগ করা হলো। তাহলে এখন দুধের অনুপাত, দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ হচ্ছে 14 লিটার। আর জলের পরিমাণ কত? জলের পরিমাণ হচ্ছে 6 লিটার, তাই তো? তবে বলেছে তবে দুধ এবং জলের নতুন অনুপাত কত হবে? তাহলে দুধ কত? দুধ ইস্টু জল, দুধের অনুপাত কত আছে? 14 লিটার, আর জলের অনুপাত কত আছে? 6 লিটার। কাটাকাটি হয়ে যাবে, 2 দিয়ে কেটে যাবে, 7:3। তাহলে এইটা হবে নতুন অনুপাত। অপশন এ তেই আছে, প্রথমেই আছে 7:3।